আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব। তো পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। খুবই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি একটি ডিম নিয়েছি আর নিয়েছি 100 গ্রামের মতো ঢ্যাঁড়স। আপনারা চাইলে এখানে ঢ্যাঁড়সটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ঢ্যাঁড়সগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন বোটার অংশ এবং শেষের যে অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসেন না তাদেরও ঢ্যাঁড়সের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সবগুলো ঢ্যাঁড়সের বোটা এইভাবে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর খুবই অল্প কিছু উপাদান দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন চুলার মধ্যে একটি পাতিল দিয়েছি এবং পানি গরম করতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব ঢ্যাঁড়সগুলো একটু জাস্ট ভাপিয়ে নিব। তো ঢ্যাঁড়স যেহেতু পিচ্ছিল একটা সবজি, এখানে গরম পানিতে 20 থেকে 30 সেকেন্ড পানিতে ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে নেবেন। এতে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা আছে সেটা কমে যাবে। 20 থেকে 30 সেকেন্ড পর আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। এরপর ঢ্যাঁড়সগুলো একটু ঠান্ডা হয়ে এলে এগুলোকে খুব ভালোভাবে স্লাইসা করে একটা কাটার দিয়ে এভাবে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে আমরা একটা বাটিতে এগুলো সব তুলে নিব। এবার একটা বোলের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিব। ডিমটাকে সাইডে রেখে এরপর ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, যা আমি আগে কেটে রেখেছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব চিকন আকারে কেটে নিতে হবে। দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিব জিরা গুঁড়ো এবং ফাটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপাদানকে মিশিয়ে নিব। ঠিক এভাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব ঢ্যাঁড়সের সবগুলো উপাদান এবং চামচ দিয়ে গোল আকারে ভালোভাবে ছড়িয়ে দিব। একটা সাইড অল্প আছে খুব ভালোভাবে ভেজে নিব। তারপর এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে উল্টে দিব। এভাবে ভালোভাবে দুই সাইডে ভেজে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে ভাজা শেষে একটা বোলের মধ্যে আমি এগুলোকে তুলে নিব। এরপর পরিবেশন করার পালা। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ঢ্যাঁড়স ভাজি। আপনারা এই রেসিপিটি বাসায় করে খেতে পারেন। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে সারা জীবন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার রেসিপি কেমন হয় তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।